الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يخشى الله من عباده العلماء فقال رسول الله صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء إلى آخر الحديث. محترم বুজুর্গানে দিন ও আল্লাহর দ্বীনের নুসরতকারী সাহায্যকারী মুসলমান ভাইয়েরা, যদিও আমাদের এই মসজিদ ছোট, আমাদের এই মাদ্রাসা ছোট, কিন্তু যেখানে আল্লাহ দ্বীন শিক্ষা দেওয়া হয় না, শুধু দুনিয়া 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 শিক্ষা দেওয়া হয়, তার এক এক কলেজ ভার্সিটিতে 30,000 50,000 ছাত্র আছে। ওই 50,000 ছাত্র থেকে আমাদের এই 200 ছাত্রের মাদ্রাসা উদাহরণস্বরূপ, এটার মূল্য আল্লাহর কাছে বেশি। 50,000 এক পাল্লায় রাখেন, আর 200 আর এক পাল্লায় রাখেন, কোনটা ভারী হবে? ওটার কোনো ওয়েট আসবে না আল্লাহর কাছে। ওখানে পড়ে আল্লাহকে চিনতেছে না, আল্লাহর হাবিবকে চিনতেছে না, হালাল হারাম জানতেছে না। জিজ্ঞাসা করেন, বাবা কি জন্য আসছে এখানে? মানুষ হয়েছে। খুব ভালো কথা, মানুষ হয়েছে আসছে। মানুষ কাকে বলে? এই প্রশ্নের জবাব তারা দিতে পারবে না। এই প্রশ্নের জবাব তারা দিতে পারবে না। তাদের স্যারেরা পারবে কিনা, হ্যাঁ, তাদের প্রিন্সিপালরা পারবে কিনা, এটা আমার সন্দেহ আছে। ছাত্র তো পারবেই না। মানুষ হওয়ার জন্য আসছো, মানুষ কাকে বলে? খুব বেশি বেশি বলবে, যদি আমি পড়ালেখা করে 50,000 টাকার একটা চাকরি পাই, তাহলে আমি মানুষ হয়ে গেলাম। এর বেশি আর বলতে পারবো না। পড়াশোনা শেষ করে চাকরি পাইলাম, কত? 50,000 টাকা বেতন। তাহলে সবাই মনে করবে অমুকের ছেলে মানুষ হয়ে গেছে, তার বাপের সোনার ঘরে বিল্ডিং বানাই ফেলছে, মানুষ হয়ে গেছে। মানুষের এই ব্যাখ্যা তো আপনি দিলেন। আপনার আমার যিনি খালেক মালিক, তিনি তো এই ব্যাখ্যা দেন নাই। 50,000 কেন? 50,000 কেন? 2 লাখ টাকা বেতনে চাকরি পাইলেন। তো এটা কোনো দলিল না যে আপনি মানুষ হয়ে গেছে। এটা কোনো দলিল না। এইটা যদি দলিল হইতো, সবচেয়ে বড় মানুষ হইতো আল্লাহর দরবারে কারুন। কে হইতো? হ্যাঁ, কারুনের নাম পড়লে রহমাতুল্লাহ আলাই পড়তে হতো, আলাইহিস সালাম পড়তে হতো। পড়ায় কেউ? আরে পড়া তো দূরের কথা, আপনার নাম, ছেলের নাম রাখবেন কারুন? রাখবেন? আপনার ছেলের নাম রাখবেন ফেরাউন? রাখবেন?
হামান রাখবেন, আবু জাহেল রাখবেন? রাখবেন না। এমনকি কিতাবে লিখছে যে গরুর ঘাড়ে পোকা লাগে। যারা জল টানে না, তো কোন কাগজে এই বড় বড় মার্কা মারা আল্লাহর দুশমন, এদের কয়েকজনের নাম কাগজে লিখে যদি ওই গরুর ঘাড়ে লটকায় দেয়, তো লিখছে সব পোকা পড়ে যাবে। পোকারা এই কারণের সাথে থাকতে রাজি নেই। পোকারা ফেরাউনের সাথে থাকতে, অরিজিনাল ফেরাউন নেই, ফেরাউনের নাম আছে, এর সাথেও তারা থাকতে রাজি নেই। সব ফেরা বিদ্রোহ করে চলে যাবে, যে না এখানে আর থাকা যাবে না। তাহলেই 2 লাখ টাকা চাকরি, তাতে কত কোটি কোটি টাকা মালিক ছিল। কারণ আল্লাহ তো তার চাবির হিসাব দিছে, তার চাবি বহন করতে দেয় 70 জন শক্তিশালী মানুষ হিমশিম খাইতে। তার আলমারির চাবি বহন করতে দেয়, লোহার সিন্দুকের চাবি বহন করতে দেয় 70 জন মানুষ উঠাইতে পারত না। ওই আয়াতে উলিল কুয়া শব্দ আছে, উলিল কুয়া। আল্লাহ যদি এই শব্দটা না লাগাইতেন তাহলে আপনারা সবাই ভুল বুঝতেন। আপনারা বুঝতেন যে 70 জনের চাবি উঠাইতে পারে না, নিশ্চয় থেকে পিজি হাসপাতালটা আনা হয়েছে, থেকে আনা হয়েছে, যারা মৃত্যুর কাছাকাছি এইগুলো আনা হয়েছে চাবি বহন করতে। এই বুঝতেন, এই জন্য আল্লাহ আগে ভাগে করেছিল উলিল কুয়া। وَإِنَّ مَفَاتِحَهُ لَتَنُوءُ بِالْعُصْبَةِ أُولِي الْقُوَّةِ। এই উলিল কুয়া মানে শক্তিশালী, শক্তিশালী। যাই হোক, এইগুলো মানুষ না, একে মানুষ বলে না। মানুষ কাকে বলা হবে এটা রব্বুল আলামিন বলে দিচ্ছেন। খালিক মালিককে চিনতে হবে, তার রসুলকে চিনতে হবে, পরকাল বিশ্বাস করতে হবে। হ্যাঁ, মানুষ হওয়ার জন্য শর্ত এগুলো। আর একটা কাজ করতে হবে, প্রত্যেকটা মানুষের মধ্যে আল্লাহ 2 ধরনের সিফাত রাখছেন, গুণাবলী। একটা জন্তু জানোয়ারের, একটা জন্তু জানোয়ারের সিফাত আমাদের মধ্যে আছে, আর একটা ফেরেশতার সিফাত। ফেরেশতার সিফাত আমরা যে কথার কথা লক্ষ লক্ষ টাকা দান করি, কিন্তু দিলকে বুঝাই এটা আমি কাউকে বলবো না, আমি আল্লাহর জন্য করছি, আল্লাহর থেকে নিব, বলি না মনকে। ফেরেশতার সিফাত, তার সিফাত, এটা মহৎ যত গুণ আছে ফেরেশতার সিফাত। উভয়টা দিয়েই আপনাকে আমাকে সৃষ্টি করা হয়েছে। এখন যে ব্যক্তি জন্তু জানোয়ারের গুণগুলোকে পরাজিত করে, নিয়ন্ত্রণ করে, ফেরেশতার গুণাবলীকে উজ্জীবিত করলো, ওটা প্রতিষ্ঠিত করলো তার শরীরে ফেরেশতার গুণ, আর পশুগুলো কি করছে? হ্যাঁ, ওগুলো দাফন করে দিচ্ছে। আছে তার মধ্যে, কিন্তু প্রকাশ পেয়ে দিচ্ছে না। পশুর সিফাত তার মধ্যে আছে, তাদের লোভ লালসা নেই, নেই। সে দোকানে বসে 2 নম্বর করতে পারে না, পারে, কিন্তু যখন সে মানুষ হবে
তো ওটাকে চাপা দিবে যে না 2 নম্বরে চলবে না, লাভ হোক আর না হোক আমি ন্যায় নীতির উপর থাকবো। ন্যায় নীতির উপর থাকবো, কার উপরে জুলুম করব না, গীবত করব না, চোখ দিয়ে কুদৃষ্টি করব না। আল্লাহ দৃষ্টি করার জন্য বাপ মা দিচ্ছে, দৃষ্টি করার জন্য বিবি দান করছেন। এখন যে মানুষ হইতে পারে নাই, সে এইগুলোতে মজা পায় না। সে ওই রাস্তাঘাটে পয়লা বৈশাখীতে দোজখের হুরপরিরা আসছে, দোজখের হুরপরি, এইগুলো দেখে খুব খুশি হয়। পয়লা বৈশাখের পূজাতে দোজখে হুরপরি আছে, এটাতে মজা পায়। বোঝা গেল এই লোকটা মানুষ হয় নাই, কি আছে জানোয়ার। জানোয়ার তার যৌন চাহিদা হয়েছে, সামনে যা পাইল চড়ে গেল। কাফেররাও তাই, কাফেররাও তাই, যৌন চাহিদা হয়েছে চড়ে গেল। এটা কি তোর মা না তোর বোন না কার মেয়ে, এইগুলো দেখার তার কোনো দরকার নেই। একদম সেম জানোয়ার। কিন্তু আপনি মানুষ হয়ে থাকলে আপনি ওই সব জাহান্নামের হুরপরি রাস্তাঘাটও তাকাবেন না, টেলিভিশনের পর্দার মধ্যেও তাকাবেন না, পত্রিকার পাতাও তাকাবেন না, কোথাও দৃষ্টি দিবেন না। আপনার জন্য আল্লাহ হালাল করছে আপনার বিবি, বিবি হালাল করে দিচ্ছে, তার সাথে মিলামেশাকে ইবাদত করে দিচ্ছে। বাহ্যিক ভাবে পশুগিরি, বাহ্যিক ভাবে পশুগিরি, পশুগিরিকে আপনার জন্য ইবাদত করে দিচ্ছে আল্লাহ। মানুষ হলে ওটা করবেন, রাস্তাঘাটের দিক তাকাবেন না। তাদের সার কথা মানুষ কাকে বলে? নাবি, নাবিকে বলা হয় মানবতার সীমারেখা, মানবতার সীমারেখা। তোমার অর্ধেক জানোয়ার অর্ধেক ফেরেশতা। এখন তুমি জানোয়ারটাকে পরাজিত করো, ফেরেশতাটা জিতাও, ওটাকে জয়লাভ করাও, তো তোমার মর্তবা ফেরেশতার উপরে চলে যাবে। জানোয়ারটাকে দমাইতে পারলে আর ফেরেশতাটা কায়েম করতে পারলে কোথায় চলে যাবে? ফেরেশতার উপরে। সেই মানুষের স্থান ফেরেশতার উপরে, যে কারণে ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহ কি করলেন? আদমকে কি করলেন? সিজদা করাইলেন। আজ মালায়েক বাহরাদারি বাহায়েম নিজহাম, এই মালায়েক মানে ফেরেশতা আর বাহায়েম মানে জানোয়ার। আজ মালায়েক বাহরাদারি বাহায়েম নিজহাম বগজার আজ হাজজ বাহায়েম কাজ মালায়েক বগজারি। তুমি জানোয়ারটা অতিক্রম করে আসো, তুমি ফেরেশতা অতিক্রম করে উপরে চলে যাবা। এই হলো ইনসান, এই হলো কি? এই হলো মানুষ, এই হলো মানুষ। আল্লাহ ওই আয়াতে বলছেন فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নিজে মানুষের এই সংজ্ঞা দিয়েছেন। এই সংজ্ঞা আপনি যত ডিগ্রি নিয়ে আসেন, এম কম বি কম, যত কম কম পড়ে আসতে পারেন, মানুষের এই সংজ্ঞা আপনি জানবেন?
ওই সিলেবাস যারা বানাইছে ব্রিটিশ, তারা জানে মানুষের সংখ্যা জানে। আমি আর কোরআন থেকে বয়ান করলাম, এই জন্য বলতেছিলাম যে ওর 50,000 ছাত্র আর আমাদের এখানে 200 ছাত্র, ওর থেকে এটার দাম বেশি। কেমনে? ছোট্ট ঘটনা বলি, আপনি বুঝে ফেলবেন ওর দাম বেশি কেন। এক খ্রিস্টান লিডার আসছে মাওলানা আশরাফ আলী থানভী সাহেবের দরবারে। এই নাম শোনেন নাই এমন লোক তো নেই, কোন মুসলমান তো মনে নেই। মাওলানা আশরাফ আলী থানভী, হাকিমুল উম্মত, মুজাদ্দিদুল মিল্লাত, যার রেফারেন্স না দিলে কথা মজবুত হয় না। যে কোনো আলেম দুনিয়া, দারুল উলুম দেওবন্দ যান, হুজুররা তার কথা পোক্তা করার জন্য কার রেফারেন্স দিচ্ছে? মাওলানা আশরাফ আলী থানভী। তিনি যোগ সংস্কারক ছিলেন, মুজাদ্দিদ ছিলেন। এর কাছে এই খ্রিস্টান লিডার আসছে, লট টট কিছু হবে, জিজ্ঞেস করছে, হুজুর আপনার জানা মতে দুনিয়াতে মুসলমান বেশি খ্রিস্টান বেশি আদমশুমারিতে? মাওলানা থানভী বলেন আদমশুমারিতে দেখা যায় খ্রিস্টান বেশি। কোন চালাক আছে ওনাকে পেছে ফেলার জন্য যে প্রশ্ন করছে, ঠিক আছে খ্রিস্টান বেশি। দ্বিতীয় প্রশ্ন, খ্রিস্টান ধর্ম ঠিক, ইসলাম ধর্ম ঠিক? যদি বলেন ইসলাম ধর্ম ঠিক, ইসলাম ধর্মের লোক কম কেন? আর আমার খ্রিস্টান ধর্মতে ভুল হবে, তাহলে লোক বেশি কেন? এটা জবাব দেন। তো ওরে কোরআন হাদিস বুঝাইলে হবে? ওকে কোরআন মানে আমাদের কোরআন মানে? ও তো সেন্ট পলের বাইবেল মানে, ঈসা নবীর ইনজিল না, সেন্ট পলের বাইবেল মানে। ওদের কাছে কোনো কপি নেই ঈসা নবীর ইনজিল শরীফের। তাদের কোরআন দিয়ে দলিল দিলে সে মানবে না, তাকে অন্য কোন দলিল দিতে হবে। মাওলানা থানভী দেখেন আল্লাহ কি ধরনের এলেম দান করছে। সাথে সাথে প্রশ্ন করছেন, ভাই তুমি বাজারে তুই দেখছ গুদামের মধ্যে বস্তাকে বস্তা চাউল, হ্যাঁ বস্তাকে বস্তা ডাউল, আটা, এগুলো দেখছো? কত বস্তা একটা গুদামে, কত বস্তা দেখছো এগুলো? হ্যাঁ দেখছি। ঠিক আছে, এটা ধরে রাখো। আচ্ছা, তুমি বাজারের মধ্যে বস্তাকে বস্তা স্বর্ণ দেখছো? বস্তাকে বস্তা কোন এক দোকানে 200 বস্তা স্বর্ণ দেখছো? না। কেন? চাউল আটা এত হাজার হাজার বস্তা, আর কোন দোকানে স্বর্ণের বস্তা পাওয়া যেতেছে না। এর কারণটা কি বলো তো? এর কারণ হলো স্বর্ণ তো অতি মূল্যবান জিনিস, বস্তা বস্তা হয় না। বুঝতে না, অতি মূল্যবান জিনিস বস্তা বস্তা হয় না। মুসলমান হলো অতি মূল্যবান জিনিস। মুসলমান হলো কি অতি মূল্যবান জিনিস, এটা বস্তা বস্তা হয় না, এটা অল্প হবে। হ্যাঁ, খ্রিস্টান লিডারের মাথা ঘুরে গেছে, আইছিল ওনাকে আটকাইতে, নিজেই কি হল আটকা পড়ে গেল। এই ঘটনা বুঝছেন? এখন আছেন বিভিন্ন কলেজে 50,000 ছাত্র আছে, আর আমার 200 ছাত্র আছে। ওটা চাউলের বস্তা, 50,000 ফিরে বস্তা, আর আমার 200 স্বর্ণের বস্তা। কোনটার দাম বেশি হবে? তো চাউলের বস্তা দাম কম, স্বর্ণ। এখন বুঝে আসছে আপনাদের?
তো ওই 50,000 ছাত্র থেকে এই 200 দাম আল্লাহ কাছে বেশি। এরা এইখান থেকে আলেম হয়ে এক এক এলাকার জন্য নক্ষত্র হবে, এক এক এলাকার জন্য নক্ষত্র। ওই এলাকার লোক ওর কাছ থেকে দিন শিখবে, ওর কাছ থেকে হেদায়েত পাবে, জান্নাতের মালিক হয়ে যাবে, দোজখ থেকে বাঁচবে, ঠিক কিনা? আর 50,000 পড়ে বের হয়ে যেতে ওর কাছ থেকে কয়জন হেদায়েত পাবে? ও তো নিজেই গুমরা, ও তো নিজেই গুমরা। এখন নিজেকে বানর মনে করতেছে, সারে কইছে বানর তো হয়েছে আমরা। ও তো নিজেকে মানুষই মনে করতেছে না, কি মনে করতেছে? বানরের আওলাদ। আল্লাহ কোরআনে কইতেছে মুসলমান আর তার সন্তান সর্বশ্রেষ্ঠ। আল্লাহ নিজে বলতেছেন কুনতুম খায়রা উম্মাহ, মুসলমান হলো সর্বশ্রেষ্ঠ। আর ও ওই 50,000 কি মনে করতেছে? ওই ইংরেজরা হলো কি সর্বশ্রেষ্ঠ মনে করতেছে কেন? আমরা টাইটা লাগাইতে ওই ইংরেজদের টাইর সাথে নাম দেয় কেন বলেন? জুতাটা দড়িকাশিওয়ালা জুতা, ইংরেজদের জুতো পরে কেন? আলেমালা ওই জুতো পড়তে দেখছেন? দড়ি কাশি দিয়ে বাঁধতে কত সময় লাগে? মনে হয় কোন আসামি বাঁধতেছে, সব ইংরেজদের মতো। সে ইংরেজদেরকে অনুসরণ করার মধ্যে, অন্ধ অনুসরণ করার মধ্যে কামিয়াবি দেখতেছে। কোন কামিয়াবি নেই। কামিয়াবি হল মুহাম্মদ রাসূলুল্লাহকে অনুসরণ করার মধ্যে। এই গ্রুপ যতদিন আসে দুনিয়ায়, আল্লাহ দুনিয়া টিকায় রাখবে। এই গ্রুপ যতদিন আসে, এই 200 গ্রুপ, আল্লাহ দুনিয়া টিকায় রাখবে। এই গ্রুপ যতদিন আসে, আল্লাহ পুরা দুনিয়াবাসীকে খাওয়াবে। এই গ্রুপ যদি বন্ধ হয়ে যায়, হাফেজ তৈরি না হয়, আলেম তৈরি না হয়, আল্লাহ কাউকে খাওয়াবেন না, কাউকে খাওয়াবেন না। সবার খানা বন্ধ। এদের ওসিলা খাওয়াই দিচ্ছে। এরা হলো পুরা দুনিয়ার বর, আর বাকি লোকেরা সব বরযাত্রী। বর থাকলে বরযাত্রী খাবে, আর যে বর ছাড়া যান, বর ছাড়া গেছেন, হ্যাঁ মেয়ের বাপের বাড়িতে, তোমরা কারা? আমরা বরযাত্রী। বর কই? সামনে বাসা আসবে। আপনারা আসছেন কেন? খাওয়ান দেন আমাদেরকে। দেখেন তো দেয় নাই এখানে। এর দ্বারাই বুঝবেন না আমি বরযাত্রী খানাকে জায়েজ করে দিলাম, এটা আর এক হারাম। কথা বোঝানোর জন্য বলছি, এটা শব্দ করে দেয় আবার 200 লোক খাওয়াইতে হবে। এই দাওয়াত সম্পর্কে হাদিস আসছে, যারা শক্ত করে মেয়ের বাড়িতে খাইলো, এই লোকগুলো চোর হয়ে ঢুকলো, ডাকাত হয়ে ধরে আসলো। জায়েজ বলা উদ্দেশ্য না, একটা উদাহরণ দেওয়া উদ্দেশ্য। উদাহরণ দেওয়া, এক্সাম্পল দেওয়া উদ্দেশ্য। সাধারণত বর থাকলেই বাকিদেরকে খাওয়ায়, বর না থাকলে কোন মেয়ের বাপ খাওয়ান দেয় না। উদাহরণ। তো আপনাদের জন্য সৌভাগ্য যে আপনারা আল্লাহর মেহরবানি এই মাদ্রাসার সাহায্যকারী হইতে পেরেছেন, নুসরতকারী হইতে পারছেন। আমি তো এই দোয়াই করি, আল্লাহ আমাদের সবাইকে এই বুঝটা দান করো, আমার জান, আমার মাল, আমার ইজ্জত, আমার আওলাদ, আমার সবকিছু তোমার দ্বীনের সাহায্য করার জন্য, ভোগবিলাসের জন্য না। আমার সবকিছু কি জন্য? সব তোমার জন্য। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। এই আয়াতে বলা হচ্ছে, হে নবী বলে দেন, আমার হায়াত, আমার মউত, আমার নামাজ, আমার কুরবানি,
আমার সবকিছু আমার মাওলার জন্য, মাওলাকে খুশি করার জন্য। এই এক আয়াত। আর এক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলতেছেন, কি বলতেছেন? ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। তোমরা যদি আমার দ্বীনের নুসরত করো, সাহায্য করো, আমি রব্বুল আলামিন প্রত্যেকটা কদমে কদমে, পায়ে পায়ে তোমাদেরকে সাহায্য করব এবং হকের পরে তোমাদেরকে কায়েম রাখবো। কবরের সওয়াল জবাব হবে, ওখানে কায়েম রাখবো। তুমি লা ইলাহা ইল্লাল্লাহর উপরে কায়েম থাকবা। শর্ত লাগেছে ইন তানসুরুল্লাহ, যদি আমার দ্বীনের সাহায্য করো। আল্লাহ আপনাদেরকে সে তৌফিক দান করছেন। কত বড় নিয়ামত, ওগুলো যদি থাকতে হবে। আর এক জায়গায় বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু আনসারাল্লাহ। 28 পারা। হে ইমানদারগণ, সমস্ত মুমিনকে আল্লাহ ডাকতেছে, হে ইমানদারগণ, কুনু হয়ে যাও আনসারাল্লাহ, আল্লাহর দ্বীনের সাহায্যকারী হয়ে যাও। তোমরা আল্লাহর দ্বীনের সাহায্যকারী হয়ে যাও। সরাসরি আল্লাহর নির্দেশ, আল্লাহর নির্দেশ। আমি যেহেতু সময় কম, 3টা আয়াত আপনাদেরকে শোনাইলাম, আর একটা হাদিস শোনাবো, সময় কম। কি হাদিস? প্রিয় নবীজি বলেন, বাইহাকি শরীফের হাদিস, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুঈনান ওয়ালা তাকুন খামিসান ফাতালিক। প্রিয় নবীজি বলতে যে, তোমার যদি তৌফিকে কোলায় আলেম হয়ে যাও, আলেম হয়ে যাও। আলেম না হইতে পারো, ছাত্র হও, মুতাআল্লিম। আমাদের এই মসজিদে এক এক দাস করে কোরআন শিক্ষা দেওয়া হয়, খুব সহজ পদ্ধতিতে, খুব সহজ পদ্ধতিতে কোরআন শিক্ষা দেওয়া হয়। আপনি মেহরবানি করে কোন একটা দেশে শরীক হয়ে কোরআনের তালেব ইলম হয়ে যান। আপনাদের কাছে আমার আবেদন, ইনশাআল্লাহ এই যে তালেব ইলম হইলেন, এটা কবরে আপনার মাগফিরাতের বড় ওসিলা হয়ে যাবে। যে লোক তালেব ইলম ছিল, শিখতেছিল। নবীজি 2 নম্বরে এটা কইছেন, আলেম না হইতে পারলে তালেব ইলম হও। 3 নম্বর, আও মুহিব্বান, আলেম তালেব ইলমকে মুহাব্বতকারী হও। তাদের বিরুদ্ধে মন্তব্য করো না, মুহাব্বত করো হক্কানি আলেম ওলামাকে। 4 নম্বর, আও মুঈনান, সাহায্যকারী হও। কি হও? জান মাল দিয়ে, সন্তান দিয়ে, দোয়া দিয়ে, সমর্থন দিয়ে সাহায্য করো। জান দিয়ে, মাল দিয়ে, দোয়া দিয়ে, সন্তান দিয়ে, সমর্থন দিয়ে কি হয়ে যাও? কটা কইলেন? আলেম হও, তালেম ইলম হও, মুহাব্বতকারী হও, সাহায্যকারী হও। ওয়ালা তাকুন খামিসান, পঞ্চম বাহিনী হয়ো না। এর বাইরে সব পঞ্চম বাহিনী, মানা করতেছেন। পঞ্চম বাহিনী হয়ে না, হইলে কি হবে? তাহলিক, তাহলে কিন্তু হালাক হয়ে যাবে। পঞ্চম বাহিনী হইলে কিন্তু শেষ তুমি। তাহলে এই হাদিস দ্বারা কি বুঝলেন? হ্যাঁ, মসজিদে যদি কষ্টে আসেন তবে তালেব ইলম হয়ে গেলেন, 2 নম্বরটা হয়ে গেল। আর মুহাব্বত করেন, তাহলে আসেন কেন? আপনারা আলেম উলামাকে মুহাব্বত না করলে এখানে আসছেন কেন? আর কোন কারণ আছে? আপনাদের দিলে আল্লাহ রাসূলের মুহাব্বতের কারণে আলেম উলামার মুহাব্বত আছে।
ফেরেশতারা এই মজলিসে ছবি নিচ্ছে, আমাদের জন্য জায়েজ নেই, আমাদের জন্য ছবি নেওয়া জায়েজ নেই। কিন্তু যা নেওয়ার ওই ফেরেশতারা কিন্তু ছবি নিয়ে গেছে। কারা কারা ছিলেন মাদ্রাসার এই মাহফিলে, কারা কারা ছিলেন, সব ছবি উঠে গেছে। হাসরের ময়দানে দেখানো হবে। আপনি আন্দাজে করে আমিও ছিলাম, ওই দেখি তোমার ছবিটা কোথায়, আন্দাজে করলে তো ছবি তো পাওয়া যাবে না আপনার। এই জন্য ছবি কিন্তু চলে বিশ্বাস করে আল্লাহর দরবারে চলে গেছে, বৈধ ছবি চলে গেছে। তো আপনারা মহব্বত করেন আর আপনারা দান খয়রাত করেন। হ্যাঁ, অনেকে আজীবন সদস্য হয়েছেন, অনেকে মাসিক চাঁদা দেন, বিভিন্ন ভাবে করতেছেন না, অন্তত 3টা তো আপনারা হইতে পারতেছেন। আর কি ইনশাল্লাহ এগুলো আখিরাতে কাজে লাগবে। আপনারা তাহলে বলে হইতে পারতেছেন, মহব্বতকারী তো হয়ে আছেন আর সাহায্যকারীও আছেন। এটা কি জান্নাতে যাওয়ার বাহানা হবে না, ওসিলা হবে না? কি মনে করেন? সর্বশেষ কথা, আলেম আর আলেমদেরকে যারা মহব্বত করে, এই একটা গ্রুপ হলো দ্বীন ইমানের পক্ষে। আলেম আর আলেমদেরকে যারা মহব্বত করে, হ্যাঁ, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। উহিব্বুস সালিহিনা ওয়া লাস্তু মিনহুম লাআল্লাল্লাহা ইয়ারযুকুনি সালাহা। এক আল্লাহর বান্দা বলতেছে, আমি আল্লাহ আল্লাহওয়ালাদেরকে মহব্বত করি, যদি আমি আল্লাহওয়ালা হইতে পারি নাই, কেন করি? তাদের মহব্বতের কারণে আল্লাহ আমাকেও তাদের দলমুক্ত করবে। তো কি বলতেছিলাম, ওলামারা আর ওলামাদেরকে যারা মহব্বত করে, এই গ্রুপটা কিসের পক্ষে? দ্বীন ইমানের পক্ষে। আর বাকি দুনিয়া কোন পক্ষে? বেঈমান বানানোর পক্ষে। বাকি সমস্ত দুনিয়া মানুষকে বেঈমান বানানোর পক্ষে, কাফের বানানোর পক্ষে, ইমানদার বানানোর পক্ষে না। দেখেন, অমুক হুকুমাত লোকদেরকে ইমানদার বানাই দিছে, অমুক ভার্সিটি ইমানদার বানাইতেছে, অমুক এনজিও ইমানদার বানাইতেছে। দেখাইতে পারবেন? দেখাইতে পারবেন। এই একটা গ্রুপ আলেম ওলামা এবং তাদের সাথে যারা আছে, আপনারা আছেন, তবলিগের ভাইয়েরা আছে, এই একটা গ্রুপ ইমানের পক্ষে, সবাইকে ইমানের দাওয়াত দিচ্ছে, কুফরি কথা থেকে সতর্ক করতেছে, বা এটা কুফরি কথা, এটা মানবেন না, করতেছে কিনা সতর্ক। আমার জুমার বয়ানগুলো খেয়াল করেন, যখন যে কুফরি কথা আসতেছে আমি সাথে সাথে আপনাদেরকে সতর্ক করতেছি, এটা কুফরি কথা মানা যাবে না। ধর্ম যার যার, উৎসব সবার, কুফরি কথা। আমরা পূজাতে যাবো উৎসব করতে, আবার বলা হয়েছে যে এরকম পয়লা বৈশাখী কোন পূজা না, এটা হলো আমাদের বাঙালি কালচার। এগুলো আমাদের নেতারা কেন বলে আমি বুঝি না, কিন্তু ফতোয়ার জিনিস, এগুলো আমাদের জন্য রাখতে হবে। আমরা কি বলি, আমাদের নেতারা যে ফতোয়া দিতে আরম্ভ করে, আমাদের মুক্তিতে দায়িত্ব কি থাকে? কোনটা কুফরি, কোনটা হিন্দুয়ানি, কোনটা বেঈমানি নেতারা জানে না, আমরা জানি। আমাদের ইতিহাস আছে, এই পূজা কিভাবে আসছে বাংলাদেশে, তাতে ইতিহাসের রহস্যও জানে না। আন্দাজে কাফেরদের কথা মতো একটা বলে দেয়, কাফেরদের কথা মতো বলে দেয়। এই যে মানুষকে বেঈমান বানানো হচ্ছে, গ্রহণযোগ্য না।
আমি তো এবার বেরই হয় নাই, পয়লা বৈশাখে বাড়ির থেকে বের হয় নাই। একবার ঘটনা করে আমি বের হয়েছিলাম, ধানমন্ডিতে যাইতেছিলাম, তো দেখি কি বিশাল লম্বা এক অজগর সাপ বানাইছে চটা দিয়ে, তার উপর দিয়ে কাপড় পরাইছে, বিশাল লম্বা, মনে করেন 50 হাত লম্বা অজগর। এর নিচে কত শত শত আশরাফুল মাখলুকাত ঘাড় লাগাইছে, কান লাগাইছে, লাগায় ওটা বহন করে লয়ে গেছে। কি করবে আমি জানি না, আমি ওটুক দেখছি। আল্লাহ মানুষকে বানিয়েছে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা, শ্রেষ্ঠর উপরে। এখন এই লোকগুলো তাদের কর্মকাণ্ড দ্বারা প্রমাণ করলো যে সাপ হলো আশরাফুল মাখলুকাত আর আমরা হলো সাপের খাদেম। আল্লাহ শরীয়ত উল্টাই দিল না, সাপ আশরাফুল মাখলুকাত। এতগুলো লোক এখানে ঘাড় লাগাইছে কেন? কোন ইবাদত এটা? আর আসার সময় এই সংসদের সামনে দিয়ে আসলাম, কি পরিমাণ সেখানে নকশা আসছে, পুরা রাস্তা দুই পাশে, আর জায়গা খালি রাখে নাই। কত লক্ষ লক্ষ টাকার কলম কালি এখানে নষ্ট করছে, কত ছেলে পেলে স্কুল কলেজের সারা রাত এই নকশাগুলো করছে, আর কত কোম্পানি এই টাকা ডুবি দিচ্ছে এগুলো করতে। রবি রবি এটা ইয়েছে না, মোবাইল কোম্পানি, ও শয়তান কবিজ, এটা হিন্দু কোম্পানি, এরাই টাকা দিছে। আর বার্জার কোম্পানি পেইন্ট দিছে, এই কোম্পানি বর্জন করেন আপনারা, শয়তান এই, তারা সারা রাত এই করছে। আর কোন কোম্পানির জন্য বিরিয়ানি খাওয়াইছে, সারা রাত তারা এগুলো করছে। আর কোন কোম্পানি জেনারেটর লয়ে আসছে আলো দেওয়ার জন্য, কি দেওয়ার জন্য? ময়মনসিংহ বলে আলু, আলোরা কি বলে? আলু দেওয়ার জন্য আর এক কোম্পানি, সবগুলো শয়তান। আমি বললাম যে এই যে এত আসছে রাস্তার মধ্যে, রাস্তা মজবুত হয়েছে, কি ফায়দা হয়েছে? ওই যে দাগ দেওয়া ছিল, কতগুলো লাইন করে থাকে না, দাগটা সব তো বুঝে গেছে। এতে অ্যাক্সিডেন্টের ইটার বাড়ছে, অ্যাক্সিডেন্টের আশঙ্কা কি হয়েছে? বাড়ছে। আর এতগুলো বনিয়াদ সারা এক নকশা করলো, এটা কি ইসলামে আছে? এই পরিমাণ লক্ষ লক্ষ টাকা অপচয়, কোরআন যারা অপচয় করে তারা শয়তানের ভাই। নিজের ছেলে পেলেগুলো করলো নকশা, আর যারা এই রবি কোম্পানি টাকা দিল, বাজার কোম্পানি রং দিল, সব শয়তানের ভাই হয়ে গেছে না? কোরআনের আয়াত না, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। কারণ আমাদের মন্ত্রী করছে যে এটা কোনো ধর্মীয় পূজা না, এটা হলো উৎসব। ইসলামের কোনো কিছু ধর্মের বাইরে নেই, ইসলামে কোনো কিছু ধর্মের বাইরে নেই। উৎসব করতে হলে ওটাও ধর্মে থাকতে হবে। আমরা ঈদুল ফিতর করি না, হ্যাঁ, উৎসব, এটা ধর্মে আছে। আমরা ঈদুল আজহা করি না, উৎসব, এটা ধর্মে আছে। কিন্তু এই এত কোটি কোটি টাকা অপচয় করা, অপচয় করা, দেশের কোনো ফায়দা নেই, কারো কোনো ফায়দা নেই, এটা ইসলাম অনুমোদন করবে? এই অপচয় অনুমোদন করবে? দেশের এক পয়সার কল্যাণ হলো না। কাফেররা আমাদের ছেলে পেলেগুলো দিয়ে ভূত খাটনি খাটাই নিল, ভূত খাটনি খাটাই নিল। এটা কি ইসলাম? এই কথাটাই বলতেছিলাম ভাই, এই আলেম ওলামা তাদের সাথে যারা মহব্বত করে, এই কয়টা লোক ইমানের পক্ষে, এই কয়টা লোক ইমানের পক্ষে, আর সব বেঈমানের পক্ষে। তারা বেঈমানের দাওয়াত দিচ্ছে, বেঈমান বানাই দিচ্ছে। বাচ্চা আকবর দ্বীন ইলাহি কায়েম করে মুসলমানদেরকে হিন্দু বানাই দিল।
কোন হিন্দুকে মুসলমান বানাইতে পারে নাই। বাদশাহ আকবর দ্বীন ইলাহি কায়েম করে কোন হিন্দুকে মুসলমান বানাইতে পারে নাই, মুসলমানকে হিন্দু বানাইছে। সে এক জামানায় ছিল তাহাজ্জুদ পড়নেওয়ালা মূর্খ, আর এক জামানায় এই নবরত্নের খপ্পরে পড়ে সে বেঈমান হয়ে গেল, সূর্য পূজা আরম্ভ করলো, এই বেঈমান হয়ে মারা গেল। আকবর তো নেই, আকবরের দ্বীন ইলাহি কিন্তু চালু আছে। এই যত পয়লা বৈশাখী শোনেন সব ওই সেই দ্বীন ইলাহি। আর এবার তো লক্ষ লক্ষ টাকা দেওয়া হয়েছে হোলি পূজা করার জন্য, লক্ষ লক্ষ টাকা এবার দেওয়া হয়েছে বিভিন্ন স্কুলে হোলি পূজা করার জন্য। হ্যাঁ, আমাদের প্রতিবেশী বন্ধু রাষ্ট্রের পক্ষ থেকে লক্ষ লক্ষ টাকা দেওয়া হয়েছে, খালি রং মারবি রং মারবি। অথচ মাওলানা আশরাফ আলী থানভী এক ঘটনা লিখছে। কি ঘটনা? হোলি পূজার দিন হিন্দুরা তো সব জায়গায় রং মারছে, সব জায়গায় রং মারছে। একটা হুজুর টাইপের লোক দাড়ি টাড়ি আছে, উনি পান চাবাইতে চাবাইতে যেতে দিল, ওনার সামনে পড়ছে একটা গরু। এই গরুটার গায়ে কোনো কেউ রং টং দেয়নি। উনি বলে, আরে আজকে হোলি পূজার দিন তোরে কেউ রং দিল না, আচ্ছা ঠিক আছে আমি তোরে রং দিচ্ছি। পরে ওনার মুখের মধ্যে পান খাইছিল তো ওই টিক ছিল, ওই টিক মারছে কোথায়? এই গরুর গায়ে। ওই একা রং রং ছাড়া থাকবে কেন? সব জায়গায় রং, এর গায়ে কেউ রং দেয় নাই, উনি টিক দিছে। মাওলানা থানভী লেখেন, এই লোকে যখন ইন্তেকাল হয়ে গেছে তার বন্ধু বান্ধবরা স্বপ্ন দেখছে তাকে, কি অবস্থা ভাই তোমার? বলো, ভাই আমি তো আটকাই গেছি, আমি তো আল্লাহ কাছে জবাবদিহি করতে পারতেছি না। আল্লাহ এই পয়েন্টটা আমাকে আটকাইছে, তুমি তো একদিনের জন্য হলো হোলি পূজা করছো, তুমি কি গরুর গায়ে রং মারো নাই? এটা কি হিন্দুয়ানি কাজ না? এটা কি হিন্দুদের পূজা না? পূজা যখন করলে তো তুমি ইমানের দাবি কিভাবে করতেছ? পূজা আর ইমান এই দুই দাবি একসাথে হয়? ধরা খেয়ে গেছে, টিক মেরে, পানের টিক মেরে ধরা খেয়ে গেছে। আর আমাদের ছেলেদেরকে দিয়ে এইভাবে হোলি পূজা করানো হয়েছে বাঙালি কালচার নাম দিয়ে। পিওর হিন্দুদের পূজা এগুলো, পিওর হিন্দুদের পূজা। বুঝে না হুকুমতের কান্ধে এই হিন্দু কোত্থেকে শহর হলো, এই হিন্দু কোত্থেকে আসি। আমি গাজীপুর বয়ান করলাম খতনে ইসে, কি বলেন ওরে, খতনে বুখারি বয়ান করলাম যে আপনারা জয় বাংলা জয় বাংলা করেন। কার পক্ষে স্লোগান দেন এটা? বাংলাদেশের পক্ষে, পশ্চিম বাংলার পক্ষে? আমার সামনে সব আওয়ামী লীগের নেতা, ওরা খতনে বুখারিতে দোয়া নিতে। কার পক্ষে বলেন? বাংলাদেশের পক্ষে। জয় বাংলাদেশ কোন? জয় বাংলা করতেছে কেন? এই সব স্লোগান তো কারণ নিয়ে গেল, হ্যাঁ পশ্চিম বাংলা নিয়ে গেল। আপনার কি থাকলো? আপনি বেকার খাচ্ছেন কেন? পকেটের খায় ওর মুখে স্লোগান দিচ্ছেন কেন? দ্বিতীয়ত এখন জয় কয়ে তো লাভ নেই কোনো, এই জন্য লাভ নেই যে জয় হয়ে গেছে, হয়ে হানাদার বাহিনী চলে গেছে, এখন আমরা স্বাধীন। এখন আর জয় কয়েন না, এখন বলেন বাংলাদেশ দীর্ঘায়িত হোক, বাংলাদেশ কি হোক, এটা বলুন। একটাও কথা বলে নেই। হুজুর তো হক কথা কইছে, এরা বলতে বাধ্য হয়েছে যে হুজুর তো হক কথা কইছে। আমরা তো এই অর্থটা তো খেয়াল করিনি, অর্থ তো আমরা খেয়াল করিনি। কি স্লোগান দিচ্ছে পাগলের মতো, অর্থ নেই। আর এক দেশের পক্ষে নাউজুবিল্লাহ মিন যালিক। আমি বলছি সরকার স্বীকৃতি দিচ্ছে, সরকারের দায়িত্ব আমাদের, আমরা চাই না, আমরা চাই না। কিন্তু তারপরে সরকার এই স্বীকৃতির নামে আমাদেরকে রবি ঠাকুরের কুফুরি গান গাইতে বাধ্য করে, তাহলে কিন্তু খবর আছে। স্বীকৃতির নামে রবি ঠাকুরের কুফুরি গান যা গাইলে ইমান থাকে না, এইটা পড়তে বাধ্য করে, তাহলে কিন্তু খবর আছে। আমরা স্বীকৃতি চাই না,
সরকারের দায়িত্ব, যেটা আসল শিক্ষা। আমি বাজে মার্কা শিক্ষা দিয়ে শিক্ষার স্বীকৃতি দিচ্ছি, বাজে মার্কা শিক্ষা। আর আগে কৃষকের ছেলে কৃষক হইতো, কৃষকের ছেলে কি হইতো, দর্জির ছেলে দর্জি হইতো। এখন এগুলোর জন্য কলেজ বানাইছে, কৃষক বানানোর জন্য কি বানাইছে, হ্যাঁ, কৃষক বানানোর জন্য কলেজ বানাইছে, দর্জি বানানোর জন্য কলেজ বানাইছে, সব কলেজ। এর আগে বাপের ছেলে কৃষক হয়ে গেছে, এখন সব অফিসার হয়ে গেছে। কি জিনিস আপনি এটা স্বীকৃতি দিতে পারলেন? আর যেটা মানুষ হয়, যেটা মানুষ তৈরি হয়, জগৎকে জাহান্নাম থেকে বাঁচায়, এটা স্বীকৃতি দেওয়া সরকারের দায়িত্ব। যদি না দেয়, এই সরকার দায়িত্ব পালন করলো না, সেই সরকার ফেলোয়ার, তার দায়িত্ব। আমাদের দরকার নেই, আমাদের আল্লাহ স্বীকৃতি দিচ্ছে, আমাদের তো আল্লাহ রসুল স্বীকৃতি দিচ্ছে, আমাদের দরকার নেই। আমরা ইংরেজের 200 বছর আর ইংরেজ যাওয়ার পরে 70 বছর, এই 270 বছর স্বীকৃতি ছাড়া আমরা চলি নাই। ইংরেজদের 200 বছর আর ওইখান থেকে এই পর্যন্ত 70 বছর আমাদের স্বীকৃতি ছিল না। তো কি আমাদের দুজন নামাজ পড়েন নাই আপনারা? আমাদের বয়ান পড়েন নাই, শোনেন নাই, আমাদের কাছে ফতোয়া নেন নাই? আমাদের কোন কাজটা আটকাইছিল? আর স্বীকৃতি দিয়ে কোনটা বাড়াই দিলেন? আমাদেরকে দাম বেড়ে গেছে? হ্যাঁ, কিচ্ছু বাড়ানো, যা ছিলাম তাই আছে। বললো খবরদার, বিশাল ভালো কাজ করছেন, আপনাদের দায়িত্ব এটা, চাওয়া দায়িত্ব না, দেওয়া দায়িত্ব আপনাদের। কিন্তু তাই বলে এইটাকে বাহানা করে কোন কুফুরির জিনিস আমাদের কান্দে চাপাবেন না। কোন আলেম জান থাকতে কুফুরি কথা মানবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন এবং আপনাদের আমাদের সবাইকে মৃত্যু পর্যন্ত দিনের সাহায্যকারী, দিনের খাদেম হয়ে যেন দুনিয়ার থেকে ঈমানের সাথে যাওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।